উম্মতের পাগল পারা নবী আমার এখন শুরু করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যে পড়তেছে পড়ার সাথে সাথে এখন ওই আল্লাহর বান্দা আরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাসূলের কালাম শুনতেছে। মারহাবা কর। উম্মতের পাগল পারা নবী আমার ডাকতে বলতেছে, ও আল্লাহর বান্দা, এখানে তুমি দাঁড়ায় আছো কেন? ভিতরে তুমি আসো। ওখানে দাঁড়ায় দাঁড়ায় শোনো কেন? ভিতরে এসে একটু শোনো। এখন বলতেছে আমি ভিতরে আসবো না। বলে কিসের জন্য আসবে না? বলে আবু জিহিল আমাকে বলছে যে আপনি যে গ্রন্থটা পড়তেছেন ওটা একটা বাঞ্ছাপ্রান্ত গ্রন্থ, বানোয়াটি গ্রন্থ, ওইটা কেউ তোমরা শুনতে পারবে না। এই কথা বলার সাথে সাথে আমাকে বলছে তুমি এই কথা যদি বলো 100 মুদ্রা তোমাকে দান করে দেব। এই কথা আমাকে বলছে, সেইটি বলার জন্য এসেছি। কিন্তু আপনি যখন পড়তেছেন এইটা পড়ার সাথে সাথে যতই পড়েন ততই আমার ভালো লাগে। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এটা কোনো প্রান্ত গ্রন্থ হতে পারে না, নিশ্চয় এটা আল্লাহর ঐশী বাণী। হুজুর আমি করবো না। কুবরি হাত কেনা গেছেন মুখে মহাব্বতে কলেমা পড়ে লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি, আমি তখন মশিপুর সরষেবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার লজিং ছিল বাতের পাড়া। আমার ওস্তাদ কেবলা মরহুম মকবুর চরাচি বাড়ি আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি, উনি আমি আগে আগে মাদ্রাসায় আসতেছি। এখন থেকে আমার ওস্তাদ কেবলা আসতেছে। আমি তখন আমার আরো ক্লাসমেটরা ছিল, দাঁড়ায় গেলাম। আমাকে বলতেছে আমার ওস্তাদ কেবলা, সাহেবুদ্দিন দাঁড়াইছো কেন? বলে হুজুর আপনার আগে আগে চললে বড় বেয়াদবি হয়, আপনি আগে আগে যান। এই কথা বলার সাথে সাথে আমার ওস্তাদ কেবলা বলতে, বেটা সাহেবুদ্দিন রে, আমি যদি আগে যাই আল্লাহ রহমতের ফেরেশতারা পর বিছাইতেছে, ওই পথটা পাই না। আর তোমাদের পিছনে পিছনে যদি যাই আল্লাহ রহমতের ফেরেশতারা পর বিছাইতেছে, পরের উপর দিয়ে আমি গুনাহগার আব্দুল গফুর হাজে যেতে পারি। হাসরের ময়দানে আল্লাহ আমার যদি কোনো ইবাদত বন্দী গ্রহণ না করে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তলবেলের পিছনে পিছনে আমি আব্দুল গফুর গিয়েছিলাম, ইয়ার জড়িয়া করে জীবনের আব্দুল গফুরের গুনাহ খাতা মাফ করে দাও। মা খাওয়া তো তারা কত হক্কানি আলেম ছিলেন শোনারা। আর আমাদের কি হলো, মাদ্রাসায় যাব, মাদ্রাসায় একটু শিখবো, রাজি আছে তো সবাই? উম্মতের পাগল পারা নবী আমার, আহারে যে নবী আমার স্নেহের ছোট ভাই আজকের সেই 26 দিনে চলিত 27 রাত করে গেছে, আল্লাহর বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাযী আতরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। স্নেহের ছোট ভাই মাওলানা তো বলেই গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার দুইটা কারণ ছিল। কয়টা কারণ? দুইটি কারণ। এক নম্বরে তার অর্জনগিনী বিবি মা খাদিজাতুল কুবরা, আল্লাহ তাকে সারা দিতে হলো তার চাচা আবু তালিব পৃথিবী থেকে চলে গেছে, রাজু ভেঙে পড়ছেন একবারে। এখন পাগল পারা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফেরেশতা জিবরিল আমার বন্ধুকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন এই কথা বলার পর উম্মে হানির ঘরে শোয়া, কেদের মধ্যে পড়লাম রাসূল চাচি অথবা ফুপু হয়। উম্মে হানি সুন্দর করে নরম করে বিছানা দিয়েছে।
ইয়া সাহেবাল্লাহ হুজুর আপনি একটু শোন, বিবি তো অনেকেরই মারা যায়, কিন্তু আপনার মতো পাগল তো কেউ হয় না। এই বলে নরম বেদনা যখন দিয়েছে রে, নরম বেদনা দেওয়ার পরে এখন উম্মতের পাগল পারা নবী নবী নরম বেদনা সয় নাই, যাই একটা মাদুর পেরে নিচে মাটিতে শুয়ে পড়েছে। উম্মে হানি কিন্তু কি দিয়ে ডাক দেয়া বলতেছে, হুজুর নরম বিছানা দিলাম, আপনি একটু ভালো করে ঘুম পারবেন, কিসের জন্য মাদুর পেরে নিচে শুয়েছেন? বলে এই জন্য নিচেছিলাম, আমার খাদিজাতুল কুবরা যদি আমাকে ডাক দেয়, বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর পৃথিবীতে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, আর আমাকে অন্ধকার কবরে রেখে আপনি এইবারে মাটিতে রেখে আপনি নরম বিছানায় শুয়েছেন। আমার খাদিজা যদি এই কথা বলে, আমার খাদিজার কাছে আমি রাসূল মুখ দেখাতে পারবো না। যদি বলে সাকিরে ওই আল্লাহ রাসূল এই কি তোমার আমার মহব্বত বহুত হায়, মহব্বত বহুত হায় রে জুদাই হাবিবে জুলাইখা হাবিবে খোদাই, এই কি আপনার আমার মহব্বত? আমার খাদিজা যদি এই কথা বলে, যে খাদিজার যদি ধন ভান্ডার না থাকতো, টাকা পয়সা না থাকতো, আমি রাসূল দাওয়াত দিতে পারতাম না। সুবহানাল্লাহ। খাদিজা বলতে রাসূল হাবিবাল্লাহ হুজুর আমি কোনোদিন কিছু চাই নাই, আপনার কাছে একটা জিনিস চাবো, আমাকে দিবেন কিনা? বলো আমার খাদিজা কি চাবে? বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর সব কিছু দিনের জন্য দান করে দিয়েছি, আপনাকে আমি স্বামী গ্রহণ করার পর জোরে একটা কথা বলি নাই, তো আমি যখন পৃথিবী থেকে চলে যাব আপনার গায়ে পবিত্র জামা দিয়ে আপনি আমার কাপড় বানাই দিবেন কিনা? বলো খাদিজা কোনোদিন কিছু চাও নাই, যখন আজকে বলতেছো আমার গায়ের জুব্বা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, সোনার ভাইজানেরা আমার, এই কথা বলার পর আম্মা জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ডাক দিয়ে বলতেছে, আব্বা জান যতই আমরা গরিব হই না কেন, আমার মা আপনার গায়ে জুব্বা দিয়ে আমার মার কাপড়ে কাপড় বানাবেন না, আপনি বাজার থেকে নতুন কাপড় নিয়ে আসবেন। এই কথা বলার পরে এখন মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে, বেটি ফাতেমা জানো না তোমার আব্বার নবুয়তের গায়ে জামা যদি আমার গায়ে দিয়ে কাপড়ে কাপড় আমি বানাই দিই, অন্ধকার কবর আমাকে চিবে মারবে না। তোমার আব্বার মুখে শুনেছি আল কবর আউয়াল মনজিল মানাজিল আখিরা, কবরটা প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল, যে কবরে পাস করে যাবে হাসরে মিজানে তার পাশ, আর কবরে এমন ভাবে চিবি মারবে মোমবাতির মতো লম্বা করে ছাড়বে, দুই পাশ রে মায়াটি চাপিতেই থাকিবে, হাডির ভিতর হাডি তখন ঢুকিয়া যাইবে। আপনি গান জুব্বা দিয়ে কাপড় বানাই দিবেন, বলে শিকারি করলাম। সুবহানাল্লাহ। বলে হুজুর শুধু তাই নয়, আমাকে কবরে রেখে সবাই চলে আসলো, হুজুর আপনি চলে আসবেন। বলে কারণ কি? বলে মনকার যতক্ষণ না পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি আসবেন না। যখন মনকার নাকি এসে বলবে মা রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা, আমি বলবো না আজকে আমি কিছু জানি না, আমার পক্ষ থেকে আপনি জবাবটা দিয়ে দিবেন। বলে স্বীকার করলাম। সুবহানাল্লাহ। অনেক ঘটনা। তখন উম্মে হানি ঘরে শোয়া, রাসূল ঘুমের মধ্যে আসছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে ডাক দেওয়া যাবে না, আমার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসো। বলে ডাক দেবো, তার কেমন করে ডাক দেবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল রে তোমার নরম জিহ্বা দিয়ে আমার রাসূলের পাও চাটন মারবে, আমার রাসূল চাটন হয়ে যাবে, আমার দাওয়াত আমার রাসূলের কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। রাসূলের চাইতে মর্যাদা আমার বেশি, আর রাসূলের পাও কি চাটন দেব? একদিনকার ঘটনা, জিবরিল আমিন যখন ওহী নিয়ে যাওয়া আসা করতেছে, ওই সময় এখন ফাতেমা ডাক দিয়ে বলতেছে, দাহিয়াতুল কালবি
রাসূলের সাহাবীর সুরাত নিয়ে সব সময় যাতায়াত করতেন। সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, এই ব্যক্তি সব সময় যাতায়াত করে, এই ব্যক্তির সম্পর্কে আমার কি হয়? বলে সম্পর্কে তোমার চাচা। সম্পর্কে কি? আমার আব্বার যারা ছোট তাদের চাচা বলি, আর বড় তাদের কি বলি? জ্যাঠা বা বড় আব্বা। কথা বলে ঠিক কিনা? তো তোমার চাচা কালকে রাসূল। আর এই কথা বলতেছে, সম্মানের দিকে আমার সম্মান বেশি, আর এবং বয়সের দিকে আমার বেশি কালকের নবী। আর বলতেছে, চাচা আমার রাসূল বুঝতে পারছি। কি রাসূল বুঝতে পারে নাই? এখন বলতেছে, ভাই জিবরিল আপনার বয়স কত? বলে আমার বয়স কত তাতে আমার হিসাব নাই। আকাশে একটা চন্দ্র তারকা উদিত হতো, ওই তারকা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত হয়ে থাকতো, এবং যখন অস্তমিত হয়ে থাকতো ডুবে থাকতো, ওই তারকা ৭০,০০০ বছর পর্যন্ত অস্তমিত ডুবে থাকতো। এইরকম একবার না দুইবার না ৭২,০০০ বার আমি দেখেছি। কতবার? ৭২,০০০ বার। বলে সে তারকা আকাশে এখন দেখতে পারেন কিনা? বলে এখন দেখা যায় না। বলে দেখার সাথ কি জাগে? বলে আমি জিবরিল যদি দেখতে পারতাম আমার নিজের জীবনকে আমি ধন্য মনে করিতাম। এই কথা যখন বলতেছে, রাসূল ডাকতে বলতেছে, ভাই জিবরিল যদি দেখতে চাও অঞ্জল এলা কলবে কোন তাকাও আমার অন্তরের দিকে। এই কথা বলে রাসূল জামাই একটু উঁচু করেছে, বাউতন আঙুলে নদী পায় কালবের মাকাম আছে, ওই জায়গায় যখন তাকাইছে আপনার কলবের দিকে তাকাইছে, আকাশে যে তারকা দেখছিল সেই তারকা রাসূলের কলিজার মধ্যে বিরাজ করতেছে। বলুন মারহাবা। কোন জিবরিল আমি তাজ্জুব ভাই অ্যাস্টুল হয়ে গেছে। উম্মতের পাগল পারা নবী ডাকতে বলতেছে, ভাই জিবরিল কি হলো? কিসের জন্য তাজ্জুব হয়ে গেলে? বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর, যে তারকায় আকাশে দেখেছিলাম সেই তারকায় আপনার কলিজার মধ্যে বিরাজ করতেছে, বুঝতে পারলাম না কারণটা কি, ব্যাপারটা কি, বিষয়টা কি। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল পারা নবী ডাক দেয়া বলতেছে, ভাই জিবরাইল রে, সেই তারকায় ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন মারহাবা। আল্লাহর হাবিব আসছে দুনিয়ায় রহমতের মেঘে পেয়ে। বয়সের দিকে বুঝলাম, সম্মানের দিকে বুঝ হয় আপনার চাইতে বেশি সম্মান আমার। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি কোরআনুল কারীম আপনার রাসূলের কাছে নিয়ে যাই, তবে রাসূল পায়, তাছাড়া তো রাসূল পায় না। কথা বলে ঠিক কিনা? আমি হলাম বাহক, আমি নিয়ে যাই। কালকে রাসূল এই কথা বলার পরে সম্মানের দিকে রাসূলের চাইতে আমার সম্মান বেশি হতে পারে। এই কথা বলার পরে এখন ডাক দেয়া বলতেছে, আমার রাসূল কেন? রাসূলের চাইতে তার জন্য একজন সাহাবী তার মর্যাদায় আমি বেশি করে দিয়েছি। মারহাবা কর। বলে সে কে? বলে সে আবু বকর। নামটা কি? রাসূলের আশিক। এখন বলতে পরীক্ষা করা দরকার। এখন উম্মতের পাগল পারা নবীর কাছে ওহী নিয়ে আসতেছে জিবরিল ফেরেশতা। জিবরিল ফেরেশতা দেখতেছে ওহী দেব রাসূল মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে। জিবরিল বলে, আল্লাহ আমি আসলাম রাসূলের কাছে, রাসূলের বাড়িতে, রাসূল কাছে আমার আল্লাহর বাড়িতে। মারহাবা কর। এই সময় তো ওহী দেওয়া যাবে না। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। এই সময় তো দেওয়া যাবে না। দাঁড়াইছে। এখন দেখি এক নাম্বার সাহাবী আসতেছে। এক নাম্বার সাহাবী কে? আবু বকর। এখন আবু বকর মানুষের সূরত নিয়েছে। সুবহানাল্লাহ কর। জিবরিল ফেরেশতা মানুষের সূরত নিয়েছে, মানুষের সূরত নিয়ে দাঁড়ায় আছে। এখন ডাক দেয়া বলতেছে, আসসালামু আলাইকুম আবু বকর। ভাই ওয়ালাইকুম আসসালাম। এই সময় আপনার কাছে জানতে চাই ফেরেশতা জিবরিল, আবু বকর ফেরেশতা জিবরিল আমি এখন কোথায়? এখন ডাক দেয়া বলতেছে, আমার ভাই মেরাজুল ইসলাম, আপনি যেখানে থাকেন না কেন আমাদের আমাদের মঞ্চে চলে আসেন। একটু জিকির করি আর একটু চাইপে আসি, মেহেরবানি চাইপে আসে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন সব বলা যাবে না, সময় হয়তো তুলে দিতে পারবো না। তো এখন জিবরিল ফেরেশতা বলতেছে আবু বকরকে, বলতেছে ভাই জিবরাইল, ভাই আবু বকর, আমি বলতে আপনি অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত সম্মানী, তো আপনার কাছে জানতে চাই, দেখুন তো এই সময় ফেরেশতা জিবরিল আমিন কোথায়? এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল পারা নবীর সাহাবী হযরত আবু বকর একটু চোখ বন্ধ করে তাকাইছে। তাকানোর পরে ডাক দেয়া বলতেছে, আমি দেখলাম সারা পৃথিবীতে সব জায়গা সব জিনিস ঠিক আছে, আপনাকে আমার অতিরঞ্জন বলে মনে হচ্ছে। আমার মনে হয় ফেরেশতা আপনি জিবরাইল, বলুন মারহাবা। এই কথা যখন বলতেছে, বলার পরে ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ ওস্তাদ যেমন ছাত্র বানাইছে একটা তেমন। কথা বলেন। আমি মনে করেছি রাসূলের চাইতে মর্যাদা আমার বেশি, এখন দেখতেছি না না, আমার চাইতে রাসূল তো দূরের কথা, রাসূলের সাহাবী আবু বকরের মর্যাদাই বেশি। আশেক ছিল আবু বকর সিদ্দিকী, দিনের জন্য দান করিয়া পড়ছে খেজুরের পাতি। মারহাবা। আলহাজ আব্দুল তরুণ সাহেব, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল আলী তরুণ খান সাহেব জিন্দাবাদ। মৃত পিতা মাতার পরিবারের জন্য দোয়া চাইছে, নগদ ৫,০০০ টাকা, বলুন মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আল্লাহ শাহাদাত বুঝে গেছে, দান করেছে বলি আল্লাহ ৫,০০০। আল্লাহ তার গহনা পেয়াদার, আল্লাহ আব্বা নাই মাও নাই, আল্লাহ এই করে অন্ধকার কবরে তারা শুয়েছে, আল্লাহ হাফিজ খান আমাদের মাঝে নাই, বাড়িঘর ছেড়ে তায়ারা সুজো শাহজাদপুরের কবরে কি হালে আছে নতারা, আসে না খবরে। আল্লাহ আজকে দানের জোরে ওলি খানের দানের জোরে করে তারা আব্বা আমার কবরে পোষাদা করে নূর দিয়া ভরে দাও। আল্লাহ ওলি খান, আল্লাহ ওলি খান হায় দুটোই বা দান করো, খানে খাবার মোসাফি না পারবো তার মুখে মাটি দেন, জোরে বলে আমিন। আমার ভাই মিরাজ মোল্লা, তার পিতা মাতার জান্নাত দুয়ার রাখে খোলা, কথা বলে ঠিক কিনা? মেরাজ, যে মেরাজের সাথে এখানে আসছি, রাসূল আমার দোয়াই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাই আজকে যে মেরাজ, আজকে সেই লাইলাতুল মেরাজ, কথা বলে ঠিক কিনা? নামটা ভালো না খারাপ? নামটা ভালো। আমার ভাই দান করতে ৩,০০০, আর আমি ২,০০০ আবদার করছি। আল্লাহ বলে আম্মা সালা ফালা তানহার, আমার বান্দা যে সওয়াল করে আর এক বান্দা যে করে কথা সব আমি পুরো করতে কথা আমার ১৪ মিয়া ভাই, আমার ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে, মহাব্বত করে। নারায়ে তাকবীর। দেখছেন না, খেজুর গাছ যত চাচা যায় তত কি দেয়? রস। খেজুর গাছে কপ দিলে বাড়ায় রস, আর গাব গাছে কপ দিলে বাড়ায় কি? আল্লাহ কস। আমি খেজুর গাছে কপ মারেছি। নারায়ে তাকবীর। ওলি খান তরুণ ৬,০০০, আর আমার ভাই মিরাজ মোল্লা ৪,০০০, বলুন মারহাবা। আল্লাহ খানদান গুলো চান, আল্লাহ খান জাহান্নামের ফেরেশতাদের মার, আল্লাহ দাদুর ওসমানের সংগ্রহ করে আসার, আল্লাহ দান করলো ৪,০০০ টাকা এই মাহফিলে আসিয়া রহমতেরই দ্বার। আল্লাহ মিরাজের তোর দাও রে খুলিয়া। আমার নাবি ডাক দেবেন, আসলে হাবিবুল্লাহ আল্লাহ খানা ফাজে খান, যারা দান করলো তারা হলো আল্লাহর বন্ধু। ওই ব্যক্তি যদি শিরক গুনাহ করে, দানের বদলে আল্লাহ বন্ধু বলে ডাক দেয়। মারহাবা কর। আল্লাহ ডাক দেবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মুমিন বান্দা আমাদের সব কিছু ক্রয় করে নিয়েছি একমাত্র জান্নাতের বিনিময়ে। মারহাবা কর। মাদ্রাসার জন্য মেরাজ ভাই তরুণ করে গেল দান, বেহেশত মিলায় আল্লাহ তারা বাবার জন্য সোনার দালান। আল্লাহ আমার ভাই আব্বা আল্লাহ আল্লাহ ইসলাম হাজি আজকে আমাদের মাঝে নাই, আল্লাহ এখানে জুড়ে করে তার আব্বার কবরে কোষাদা করে দাও, নূর দেয়া ভরে দাও। কি আমার পর তারপরে আজ ভাবছে না, জোরে বলো আমি, আর আসতে বলি আমি। এরে বাপুরে অত দূর চলে গেছি, কাছে কাছে একটু আসেন। আমি বলছি শীতের রাত, একটু আসেন আমার কাছে, চাইপে আসেন, একটু ভালো লাগবে। আর একটু দূর একটু আসেন, চাইপে আসেন।
আসেন চাই আসেন না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। মারহাবা কম। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায় সাল্লাল্লাহ। আমার বাবাজি আব্দুল কাদের, আলহাজ আব্দুল কাদের বাপজানের কাছে আবদার করলাম, ভাই গেল কবরে, আব্বা কাছে কবরে, মা কাছে কবরে, ভাই হারে ভাই। আল্লাহ শহীদ আলী মরহুম আল্লাহ শহীদ আলী আজকে আমাদের মাঝে নাই, আল্লাহ ভাই আব্দুল মালিক আমাদের মাঝে নাই। বাপজানের কাছে দাবি মাদ্রাসার জন্য আজকে দান করে যাবেন, ইয়ার জোরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলো আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেবে। আব্বা মা খাবারে কি কাজা কাটতেন, তারাও বেটা খানে করে ধরে দিয়ে দাও কিছু, আব্বা মার ধরে মা খাবা কর। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, সেই নবী জিবরিল ফেরেশতা ডাক দিয়ে চাদর মারছে, তাকাইছে সুবহানাল্লাহ কোন। ভাই জিবরাইল কিসের জন্য এসেছো? প্রতিটা নবীর কাছে এবারে 20 বার 100 বার, আপনার 150 বার 300 বার এসেছে। আমার আপনার নবীর কাছে একবার না, 2 বার না, 24,000 বার এসে গেছে। বলুন মারহাবা। ভাই জিবরাইল কিসের জন্য? বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করছে, আল্লাহর বাড়িতে আপনার যাওয়া লাগবে, আমার সাথে মেহেরবানি করে আসুন। এই কথা বলার পরে যখন এসে দেখে বুরাক সামনে দাঁড়ানো, বুরাক খালি নড়াচড়া করতেছে। জিবরিল পরে ডাক দিয়ে বলে, বুরাক নড়াচড়া কেন, কিসের জন্য করতে চাও? জানো না কাকে আমি নিয়ে, কাকে নিয়ে তোমার ঈদে সওয়ারি হব? এমন একটা ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, খবরদার খবরদার নড়াচড়া করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে বুরাক আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার রাসূলকে বলে দেই। বলার সাথে সাথে বুরাকের জবান খুলে যায়। বুরাক ডাকতে বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আজকে যেরকম আপনাকে সওয়ারি করে নিয়ে যাচ্ছি, আপনি আজকে ওয়াদা করেন হাসরের ময়দানে হয়তো আপনি আমাকে চিনতে পারবেন না, লক্ষ লক্ষ বুরাক ওখানে বাঁধা থাকবে। আজকে ওয়াদা করেন আপনাকে আমার পিঠে করে জান্নাতে আমি পৌঁছায় দেবো। উম্মতের পাগল নবী ডাক দিয়ে বলতেছে, আমি রাজি হতে পারি, এক শর্ত আছে রে, 30,000 বছর আমার উম্মতকে তুমি পার করে দিবে কিনা? বলে হুজুর আমি ওয়াদা করলাম পার করে দেবো। বল মারহাবা। সোনার আব্বা জান, সোনার মালিকেরা, ভাই জানেরা আমার, ওখান থেকে ভাই আপনি খানায় খাওয়ালেন, খানায় কাবা যা জমজর পানিতে ওযু করতেছে। ওযু করার পরে ওইখান থেকে আপনার অনেক জায়গা নিয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারা যখন রিয়াজ ওই জায়গাতে নিয়ে গেছে, বলি খালি কোন জায়গা? রিয়াজ থেকে এই জায়গা আসতে হবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই কি তাকবীর হলো নাকি? আপনাদের কষ্ট দিতে নাকি? নারায়ে তাকবীর। আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব আলতাফ সরকার, নারায়ে তাকবীর। আলতাফ সরকার বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করিয়া দাও গো মোদের এলাহি। মাফ যদি না করিবে বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? মাবুদ আল্লাহ আমার বাপজান, আল্লাহ আলতাফ সরকার, আল্লাহ আমাদের মাহফিলের জন্য 10,000 টাকা করে গেল জমা। আল্লাহ তার আব্বা মার, আল্লাহ ভাই মোহাম্মদপুর আমাদের গ্রামের যিনি একনিষ্ঠ আল্লাহ লোক ছিলেন, আল্লাহ ন্যায় বিচার করেন ছিলেন, আল্লাহ খলিলুর রহমান সরকার আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ
আজকে ভাইয়ের দ্বারা জোরে করে তার ভাইয়ের কবরটাকে কোষাদার করে দাও আল্লাহ। আল্লাহ মকবুল আল্লাহ হাজের সরকার আমাদের মাঝে এই দাঁড়িয়ে জোরে করে তাদের কবরগুলো কোষাদার করে দাও, নূর দিয়ে ভরিয়ে দাও, কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব দিও না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার বাপদেরকে হায়াতে তৈবা দান করে দেন, কামাজের বরকত দান করো, তার কলিজার টুকরা সংসারে হায়াতে তৈবা দান করে দাও। আমার বাপদেরকে খাড়াই কাজ বোঝাবি না আপনার পর্যন্ত তার মুখে মাটি দিও না, জোরে জোরে বলুন আমিন। লা ইলাহা নারে তাকবীর। আমার চাচাতো ভাই আমাদের সাবেক ডাইরেক্টর নজরুল ইসলাম নকির সাহেবের জামাতা শাহাদত মোল্লা ৫,০০০ টাকা বলুন নারে তাকবীর। শাহাদত মোল্লা বলুন জিন্দাবাদ, ৫,০০০ টাকা বলুন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ নবী আমার ডাক দেয়া বলেন আমার যে উম্মতের দান করে মানা হাব্বা সুন্নাতে ফাকাতা হাব্বানি আমানা হাব্বানি কারামাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূল আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো আমার ঘরকে যারা ভালোবাসলো তাদের নিয়ে আগে জান্নাতের মধ্যে থাকবো মারহাবা। আল্লাহ আমার ভাই শাহাদত মোল্লা তার পিতা মাতার জন্য জান্নাতের দুয়ার রেখে খোলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দান করে ৫,০০০ আল্লাহ তার উপর হাজার দান করে ওসমান সঙ্গে তার আব্বা মা করে যেন কারবার এখানে দোয়া করি আল্লাহ তোমার মাকে তোর বারে মৌত কালে দেখে যেন ভাই যারা পাক নবীকে নজরে যাব তো না পাক নবীকে নজরে দেখাবে না, তুমি যাদের কসম লাগে কবরে শুয়ায়ও না। দুলাল নেতা আলোক দিয়ে আমার বাজান আছেন নাকি এখানে? আমার আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দিয়েছি নিয়ামত খাওয়া শুকর জারি করো। নিয়ামত দিলাম আমি দুনিয়ার উপরে, নিয়ামত খাইয়া বান্দা ভুলো না আমারে। নারায়ে তাকবীর। দুলাল নেতা বলুন জিন্দাবাদ। ৩,০০০ টাকা বলুন মারহাবা। ৩০,০০০ টাকা বলুন মারহাবা। আল্লাহ আমার বাপদান আমার ভাতিজা আল্লাহ এক না দুই না ৩০,০০০ নারায়ে তাকবীর। দুলাল প্রামাণিক নেতা সাহেব বলুন জিন্দাবাদ। ৩০,০০০ টাকা বলুন মারহাবা। একটু দোয়া দে আল্লাহুম্মা আমিন। কোন উপহারে তোরে বুঝিব হে নাকি পায় খুঁজে পাবে পাশ কহে আমরা অতি মরমতি তোমার কাছে দয়া চাহি নিজ গুণে খবর দাসে লাহি। আল্লাহ আমার বাপদার আমার ভাতিজা আল্লাহ এইবারে তোমার নবীর মাদ্রাসার জন্য আল্লাহ দান করে টাকা ৩০,০০০ আল্লাহ তার উপর হয় না বেজার। তার আব্বা যেন এইবারে করে জান্নাতের মধ্যে কারবার, আল্লাহ তার দাদা এইবারে তার দাদি যেন জান্নাতের মধ্যে করে কারবার, আল্লাহ তার দাদা বানিয়া আজকাল আমাদের মাঝে নাই। শফিউদ্দিন মরহুমপুর আল্লাহ শফিউদ্দিন পরামানিক আমার মাঝে নাই, আল্লাহ আব্দুল সাত্তার পরামানিক আমাদের মাঝে নাই। এই জানে জুড়ে করে তাদের কবরগুলো কোষাদার করে দাও, নূর দেয়া ফেরে দাও, কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব দিও না। কবুল করো আমাদের কামনা জিয়ারতে নিও আমার বেটা দুলালকে মক্কা আর মদিনা জোরে জোরে বলুন আমিন। লা ইলাহা নারে তাকবীর। সাধারণ সম্পাদক নাকি আমাদের ট্যাংলোরি সাধারণ সম্পাদক রমজান আলী শেখ ৩,০০০ টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ। তুমি হলে ডাক্তারের ডাক্তার, তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম আল্লাহ। তুমি যদি ডাক্তার হও পৃথিবীর কোনো ডাক্তার লাগে না আল্লাহ, তাকে তুমি সেবা করে দান করে দাও আল্লাহ। দেশ ও দশের খেদমত করার তুমি দান করে দাও, সুস্থ হয় আমাদের মাঝে ফিরাই দিও, জোরে বলুন আমিন। লা ইলাহা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বুবুজান রোকেয়া খাতুন ২,০০০ টাকা বলুন মারহাবা। আল্লাহ আমার বুবুজান দোয়া চাইছে, কি দোয়া করব আল্লাহ? তার আব্বাও নাই মাও নাই আল্লাহ, স্বামীও নাই, আছে আমাদের মাঝে নাই আল্লাহ। জানে যদি করে আমার বোনকে হায়াতে তৈবা দান দাও, সুস্থতা দান করে দাও আল্লাহ। দানকে কবুল করে নিয়ে আমার বোনদের খানায় খাওয়া যাইতে পারে সে তৌফিক দান করে দাও। মাদ্রাসার জন্য তিনি আজকে করে গেল দায়ানো বেহেশত
এটা কেনা বাচ্চা বাচ্চা মেয়া কাম দিয়া বাজার নাকি কাম দিয়ে নারায় থাকবে বাচ্চা মিয়া বলে জিন্দাবাদ 5000 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে তুমি কবুল করো নজরুল প্রামাণিক আলোক দিয়ার আল্লাহ দান করো টাকা 500 আল্লাহ তার বাড়িতে রেখে রহমতের একটা বাক্স নর্থ বেঙ্গল চালক শ্রমিক সমবায় সমিতি বাঘাবাড়ি ঘাট 1500 টাকা দানটা একটু কম হয়েছে আল্লাহ দান করতে টাকা 15 আল্লাহ দেন আল্লাহ নেকি দিও আরো আল্লাহ ওদের হাইট দিও বা দান করো জানে বরকত দান করো মালে বরকত দান করো মিরাজ সাহেব আল্লাহ মৃত মা বাবাদের তো দোয়া করেছি নাকি বাদশাহ জন্মে মারাদার গুজার রিফাত হোসেন ছাত্র অত্র মাদ্রাসা দেখছেন মাদ্রাসার ছাত্র তলবে আইলেম আল্লাহ ওকে হাইট দিও বা দান করো হকের একজন আলেম বানানোর তৌফিক দান করো আল্লাহ দান করো টাকা 500 আল্লাহ ওদের বাড়িতে রাখো একটা রহমতের বাক্স আল্লাহ মোহাম্মদ শাকিব শেখ ছোট ভাইরা 2000 টাকা বলুন মারহাবা আল্লাহ হয়ে গেছে হাজী আল্লাহ বানা ইসলামের গাজী হর হালে হায়া যায় রাজি আল্লাহ তোমার বান্দাকে হাইত কইবা দান করো জানে বরকত দান করো মালে বরকত দান করো আব্দুল মজিদ পিতা আফসার আলী কুটা আলম দিয়ার 500 টাকা আরে আমার ভাগ্নে আব্দুল মজিদ 500 টাকার নোট আল্লাহ দাদা দাদের গায়ে দো জান্নাতের রেকর্ড আমজাদ হোসেন তেয়াবাড়িয়া বাজার 500 টাকা নাকি আল্লাহ তেয়াবাড়িয়া বাজার আল্লাহ 500 টাকা করে গেল জমা জীবনে গুনাহ করে দাও ক্ষমা নেকি গুলো করে নাও জমা রুকু প্রামাণিক আলম দিয়া রুকু কি দেয় আল্লাহ রুকু প্রামাণিক 1000 আল্লাহ তার উপর হয় না বেজার দান রসুলের সঙ্গে যেন করে কারবা আলোক দিয়ে ট্যাঙ্গলরি শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ মজনু প্রামাণিক 3000 টাকা নারায় তাকবীর আলোক দিয়ে ট্যাঙ্গলরি সমিতির পক্ষ থেকে 3000 টাকা বলুন মারহাবা আমার মজনু আছেন নাকি এখানে আমার মজনু দাঁড়াতে কম হয়েছে বাজার একটু বেশি করা লাগতো আব্বা গেল মা গেল ছেড়ে যাবে সখা আমরা একদিন যাবো চলে আর হায়াবে না দেখা বাবুল নেতা পিতা আফসার আলী মোল্লা বাবু নেতা 3000 বাবু নেতা আইছে নাকি এখানে বাবুল দাওয়াত করেন নাকি বাবুল নাম হলো বাবুল আল্লাহর দানকে করে নাও কবুল আল্লাহর আব্বা আফসার প্রামাণিক আজকে আমাদের মাঝে নাই কেমনে করিয়া ঘুমাইয়া রইলা আব্বা ওই আলোক দিয়ারের কবরে আল্লাহ আমাদের ছোট ভাই আল্লাহ করে গেল আখিরাতের কামাই দিন দিন করে দাও ভালাই আল্লাহ নবী মাদ্রাসার জন্য দান করে 3000 আল্লাহ তার উপরে বেদার তার রসুলের সঙ্গে যেন করে কারবার টুকু সরকার কোন টুকু সরকার আসছে নাকি টুকু ভাই আসে নাকি এখানে ভাই কই প্রতিনিধি কেটা আইছে ভাই দামটা কম হইলো মিয়া ভাই আসেন নাকি প্রতিনিধি আইছে কেটা আরে আমার ভাই সরকার আল্লাহ বেজে টিকিট নেয় তো দরকার আল্লাহ 2000 টাকা করে গেল জমা এই মাহফিলে আসিয়া রহমতেরই দ্বার আল্লাহ দেওরে খুলিয়া রিফাত হাসান পিতা মরহুম মোজাম্মেল হক লুকালি আল্লাহ রিফাত হাসান আল্লাহ নামটাই কত সুন্দর হাতের মানে তো সুন্দর আল্লাহ তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কোন ভাষা পাইনি খুঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ রিফাত হাসান আল্লাহ 3000 টাকা দান করে গেল নারায় তাকবীর রিফাত হাসান জিন্দাবাদ 3000 টাকা বলুন মারহাবা আল্লাহ দান করে টাকা 3000 আল্লাহ তার উপর বেদার তার রসুলের সঙ্গে যেন করে কারবার নারায় তাকবীর আমার ভাই আব্দুল বারী সরকার বলে জিন্দাবাদ অত্র মাদ্রাসার শিক্ষক 2000 টাকা বলুন মারহাবা আল্লাহ আব্দুল বারী সরকার আল্লাহ বেহেদ টিকিট নাই তো দরকার আল্লাহ আমার ভাই আব্বাও নাই মাও নাই আল্লাহ তোমার তাকে সারা দিয়েছে ভাইও নাই আল্লাহ অন্ধকার কবরে শুয়েছে সরকার বংশ থেকে যত মাইয়ার কবরে শুয়েছে আজকে তাদের জোরে করে আল্লাহ তাদের কবরগুলো কোষাদা করে দেন নূর দিয়ে ভরে দাও জান্নাতি খানা জান্নাতি বিছানা বিছায় দাও কবুল করো আমাদের কামনা জিয়ারতে নিও ভাই আব্দুল বারীকে মক্কা আর মদিনা এটা কেডা আলম মোল্লা শালা চাপড়ি নারায় তাকবীর আলম মোল্লা বলে জিন্দাবাদ 2000 টাকা বলুন মারহাবা আল্লাহ আলম মোল্লা তার পিতামাতার জন্য জান্নাত দিয়ে দুয়ার রেখে খোলা আল্লাহ 2000 টাকা দান করে গেল আল্লাহ দান করে টাকা 2000 আল্লাহ তার উপর হয় না বেয়াদার আব্দুল সত্তার মোল্লা
শালা চাপড়ি নারে তাকবীর আব্দুল সাত্তার তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মারা নাগাদার আব্দুল সাত্তার 2000 বলুন মারহাবা আল্লাহ আব্দুল সাত্তার সাত্তার নামের চাদর দিয়া রাখিও ঢাকিয়া পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ খাতায় না লিখিয়া আল্লাহ সাত্তারকে আল্লাহ তুমি দান করো জানেবার দান করো মালেবার দান করো হারুন মোল্লা শালা চাপড়ি কিন্তু হারুন মোল্লা শালা চাপড়ি যে দান করে আমার গ্রামের মানুষ বসে বসে চিন্তা করে দান করবো কি করবো না একটু হাত ধরে দেখান দ্বিতীয় ভাগ ধানের দান আমি তো গ্রামেরই সন্তান যে বিলালি আমি 2 মণ ধান তো 5 মণ ধান 5 খান সিমেন্ট কিন্তু হাত ধরে দেখান না শোনা এর দান কখনো বিফলে যাবে না ওই অন্ধকার কবরে আব্বা মা কি কাঁদা কাঁদতেছে আব্বা কাঁদে মাও কাঁদে তারা কবরে শুইয়া আরে দরদের হারুন ও বেটা যায় না ভুলিয়া শিশুকালে লইয়া কোলে বেটা পেরেছিলাম তোদের আজ কেন নিঠুর হয়ে রাখিলা কবরে শোনারা এটা দান করবে যতদিন মাদ্রাসার সদগায় দাঁড়িয়া এটা কখনো বিফলে যাবে না আপনার মা আব্বা মার কবরে সব যেতে থেকে মার হবে কম ধন দিয়া মন বোঝে আমার আল্লাহ বোঝে বেটা দিয়া ফকিরকে বোঝে আল্লাহ জোলা কাঁধে দিয়া বাগাবাড়ি ঘাটলা ট্রাঙ্গুলার শ্রমিক বহুমুখী সমবায় সমিতি বাঘাবাড়িকা 3000 টাকা নারায় তাকবীর ট্রাঙ্গুলার থেকে 3000 টাকা বলুন মারহাবা আল্লাহর দানকে কবুল করো এরশাদ সরকার বেতন টিকিট নেওয়া তো দরকার 2000 টাকা বলুন মারহাবা আল্লাহ এরশাদ আলী তোমার কাছে বলে এটা কি হানিফ নাকি হানিফ মন্ডল না কেন বাদল বাদল আছে নাকি এখানে বাদল হানিফ মন্ডল কই বাদল আছে না আব্বারে কো বাদান আব্বারে হাতরু দেখো আব্বারে বাদান বাদান আল্লাহ নিয়ামত দান করে তারপরে লাইন সাকার দিলে আজের দান করে বাদান 500 টাকা লেবুন না আব্বারে বাড়াই দাও বাদান শোনা বাদান আবাদান 1 মণ ধান দাও বাদান আব্বাদান এটা আমি দাবি করলাম তোমার কাছে নারে তাকবীর আমার ভাতিজা হানিফ মন্ডল বলে জিন্দাবাদ 500 টাকার 1 মণ ধান ভাই লিখলেন আল্লাহ আমার বাপজান আল্লাহ হানিফ মন্ডল আল্লাহ 500 টাকার নোট ওর আব্বা মার গায়ে দেও জান্নাতের রিকর্ড আর দান দিলে 1 মণ ধান আল্লাহ বারাদা মানার সম্মান পুরা মনস্কাম দান করে ওসমানের সঙ্গে করে দন তুমি দন্ডায়মান আল্লাহ দান দিলে 1 মণ ইরি আল্লাহ বালা মজুদ দুড়ি তোর আব্বা আমাকে খানা জাহান্নামের ফেরেশতাদের গুড়ি জান্নাতে বড় একটা বাড়ি তার মধ্যে রাখিও ঘুরি আর মুড়ি আমি বিলালি তার জন্য কিবা দোয়া করি আবু সাইদ আলোক দিয়া 1000 টাকা আল্লাহ আবু সাইদ আল্লাহ এবারে দান করে 1000 আল্লাহ তার উপরে হারা বেয়াদার জাদুর ওসমানের সঙ্গে জন করে কারবার আব্দুল সাত্তার ব্রাহ্মণে আলোক দিয়া 1000 টাকা করে গেল দান করে গেল বাপের বেটার কাম দিন দিনে বারাদা মানার সম্মান পুরা মনস্কাম আমার ভাই বাকি বিল্লাহ আল্লাহ 1000 টাকা করে গেল জমা জীবনে গুনাহ করে দাও ক্ষমা নেকি গুনাহ করে দাও জমা দোয়া গই আব্বাদার গাহে দে লাগি হায়াত দৌলত ইমানদারাজি মকবুল হোসেন আলোক দিয়া নারায়ে তাকবীর আমার ভাগনা মকবুল হোসেন বল জিন্দাবাদ বাজারের দামটা একটু বেশি চাইছিলাম মকবুল হোসেন আল্লাহ নিয়ামত দান করছে আমার ব্যবসা করতেছে বাজার আল্লাহ করতে হালাল হবে হারাম আলাবা আল্লাহ ব্যবসা করতে হালাল আর সুদ কে করতে হারাম আমার বাজার আছে নাকি মকবুল আল্লাহ দান কে করে দেবে কবুল আল্লাহ মাওলা আমাদের মাঝে আজকে নাই আল্লাহ আমার বুবু জান তোমার ডাকে সাড়া দিয়েছে কেমনে করিয়া ঘুমায়া রইলা আপা ওই না অন্ধকার কবরে আল্লাহ ধরে তোদের ভাইকে আমাদের মাঝে নাই তার করে যার টুকরা সন্তান মকবুল আল্লাহ দানকে করে নাও কবুল 30,000 বছর আসার চোখের পলকে পার করে পৌঁছাতে ফুল বাঘাবাড়ি নৌবন্দর কার্গো ট্রাক বন্দোবস্তকারী ইউনিয়ন নগদ 1000 টাকা নারায়ে তাকবীর নৌবন্দর থেকে 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ দান করে হ্যাঁ জলিল খান ও ভাই
আর 1000 টাকা দাও আমি 2 মাস পর দাও ভাই শোনা ভাই শিখে ফেলেও না পড়াল দিতে দেবো না আমি ও ভাই আল্লাহ 500 টাকা দাদা রে ও ভাই তাই শুনে গেছি ওয়াদা করলে আল্লাহ খুশি হয় দাদা আর 500 টাকা নারে তাকবীর আমার ভাই জলিল খান বল জিন্দাবাদ আল্লাহ জলিল আব্দুল জলিল নাম আল্লাহ নামটা বড় ভালো গুনার কথা ভালো আল্লাহ দান টাকা 13000 আল্লাহ তার পুরানা বেদার আল্লাহ তার রূপের সঙ্গে যেন করে কারবার আল্লাহ তার বড় ভাই আব্দুল মরহুম আব্দুল সাত্তার খানা আমাদের মাঝে নাই বাড়ি ঘরে ছেড়ে তিনি শুধু আমাদের কবরে কি হালে আছে তিনি আসে না খবরে আল্লাহ তাআলা জুড়ে আব্দুল সাত্তার কবরে কোষাদা করে দাও ওর আব্বা আমার কবরে কোষাদা করে দাও কবুল করো মোদের কামনা জিয়ারতে আব্দুল বলেনকে মক্কায় আর মদিনা জোরে বলো আমিন আমরা বলি আমি দানকের জন্য তুমি হয় আমিন এটাকে শাহজামা হ্যাঁ শাক তোলা না দানটা করবেন আইন প্রতিদিন না এক নগদ 1000 বাকি 2000 মূর্তি নারায় থাকবে শাহজামাল জামাল মানে তো সুন্দর আল্লাহ নামটা হলো জামাল আল্লাহ 3000 টাকা করে গেল জমা আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা নেকি গুনাহ করে নাও জমা বাদশা হজর মে মারা দর গুজার মা গুনাহ হোগার মে তুয়া মার জিগার আব্দুল হাকিম খান শাকতলা আব্দুল হাকিম খান নারায় থাকবে দামটা একটু কম হলো হাকিমের প্রতিনিধি কি আইছে নাকি এখানে আব্দুল হাকিম খান বল জিন্দাবাদ 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ আব্দুল হাকিম আল্লাহ হাকিম মানে বিচারক আব্দুল হাকিম আল্লাহ নামটা বড় ভালো গুনার কথা বলো রহমতের কোলে তোলে হাজী আব্দুল কাদের আছেন নাকি এখানে আসসালামু আলাইকুম এসে মুসাফা করি আলেম ওলামা হাতে মুসাফা করে ছগিরিগুলো মাফ করে আসেন হাজী সাহেব বলে কথা আব্দুল কাদের আয় বড় পীর আব্দুল কাদের তুমি জেলানি শুনি আপনার নামের গুণে আগুন হয়ে যায় পানি নারে তাকবীর দেখেন 3000 নারে তাকবীর আলহাজ আব্দুল কাদের সাহেব 3000 টাকা বলুন মারহাবা দেখেন আমি আপনার করে এলে হেতেন আল্লাহ আব্দুল কাদের 3000 আল্লাহ তার ঘরে বেয়াদার জাগরক মানে সঙ্গে যারা ঘরে কারবার আল্লাহ 3000 টাকা করে গেল জমা জীবনে গুনাহ করে নাও ক্ষমা নেকি গুনাহ করে নাও জমা এটা কি নাসিরউদ্দিন মাতলা 300 টাকা আল্লাহ দান করে টাকা 300 আল্লাহ তার বাড়িতে রাখো রহমত রাখতে পারছো শিবগঞ্জ ফিলিং স্টেশন চাঁপাইনবাবগঞ্জ 5000 টাকা নারে তাকবীর চাঁপাইনবাবগঞ্জে 5000 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও যারা বরকত দান করে ভালো বরকত সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে 5000 বলুন মারহাবা আল্লাহ দান করে 5000 আল্লাহ তাআলা বেয়াদার জাদুর রহমানের সঙ্গে জন করে কারবার এটা কেনা সামগ্দম এন্টারপ্রাইজ শাহাদাতপুর 2000 টাকা বলুন মারহাবা আল্লাহ এটা কেনা মনিরুল আল্লাহ তার দান কে করে নাও কবুল বাঘার আসাহি আল্লাহ 2000 আল্লাহ দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো জেনি এন্ড প্রিয়ন্তি নাকি ফিলিং স্টেশন গাইবান্ধা আল্লাহ দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো মুর্শিদা ফিলিং স্টেশন নওগাঁ 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে তুমি কবুল করো এটা কারা নাহার ফিলিং স্টেশন নওগাঁ 1000 টাকা দানকে কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো আব্দুল বাতের শেখ ছোট ভাইরা 1000 টাকা বলুন মারহাবা এটা কেনা সুলতান ফিলিং স্টেশন বগুড়া 1000 টাকা বলুন মারহাবা শুভ পেট্রোলিয়াম রাজশাহী 1000 টাকা বলুন মারহাবা এটা নাম দিলেন রিয়াজউদ্দিন আলম দিয়ার আল্লাহ আমার ভাগনা 2000 টাকা করে গেল জমা আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা নেকি গুনাহ করে দাও জমা মালিক হচ্ছেন ছোট ভাইরা টাকা দান করতে 500 আল্লাহ নেকি রহমতের একটা বাক্স এটা কি মুখু নাকি ঘুঘু মোমো এন্টারপ্রাইজ মোহনপুর বাজার 500 আল্লাহ রহমতের একটা বাক্স মা ট্রেডার কাজীপুর তাদের দোদক রেখে বহুদূর কন্টিনিউ তৌহিদ সুর দুপচাচিয়া বকরা 500 টাকার নোট তার আব্বা মার গায়ে দিও জান্নাতের কোট মুন্না ট্রেডার্স পাবনা টাকা দান করলো 500 দানকে কবুল করো নয়ন ফিলিং স্টেশন চাঁপাইনবাবগঞ্জ 500 আল্লাহ দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো সাদ্দাম প্রামাণিক আলোক দিয়ার 1000 আল্লাহ তাবরহানা বেয়াদার আল্লাহ মিলান প্রামাণিক আলোক দিয়ার আফসার আলী প্রামাণিক
কোটা আল্লাহ 1000 টাকা করে গেল জমা জীবনে গুনাহ করে দাও ক্ষমা আল্লাহ প্রামাণিক আলোক দিয়ার 2000 টাকা করে গেল দান করে গেল বাপের বেটার কাম দিন দিনে বারাদা মানার সম্মান পুরা মানুষ কাম ওয়াজেদ আলী চৌধুরী আলোক দিয়ে 2000 টাকা আল্লাহ দান করে গেল দানকে তুমি কবুল করো জানেবার দান করো মালেবার দান করো হযরত আলী মন্ডল আল্লাহ 1000 টাকা করে গেল জমা জীবনে গুনাহ করে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম লিল্লাহে তাকবীর হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব বলেন জিন্দাবাদ ডাক্তার সরকার আল্লাহ আমার ভাইজান 500 টাকা দান করে গেল দানকে কবুল করো এই দান জড়ি করে আপনার বিবির কবরটা কোষাদা করে নুরতে ভরে দাও লোকমান হোসেন নুকারি 500 বাড়িতে রেখে রহমতের একটা বাক্স আনোয়ার হোসেন গঙ্গা পারসেন 500 দানকে কবুল করো আব্দুল ওয়াদুদ শেখ ছোট ভাইরা 500 আল্লাহ দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো আলহাজ ওলি তরুণ প্রীতম বাবার জন্য যেটা বলছি একবার নাকি হ্যাঁ তো বলছি আচ্ছা বাচ্চু সরকার আলোক দিয়ার নগদ টাকা 500 বাড়িতে রেখে রহমতের বাক্স আব্দুল বাতের সরকার নগদ 1000 টাকা বলুন মারহাবা মোতালেব সরকার নগর বাইরা 1000 আল্লাহ দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো নগদ 10,000 বাঘাবাড়ি নয়নের আলো শ্রমিক সমবায় সমিতি পক্ষ থেকে বাঘাবাড়ি ঘাট শাহজাদপুর সিরাজগঞ্জের পক্ষ থেকে 10,000 টাকা নারায়ণ তাকবীর আল্লাহ নয়নের আলোর পক্ষ থেকে 10,000 টাকা করে গেল জমা আল্লাহ দান করে 10,000 আল্লাহ তার ঘরে বেজার দান করে ওসমানের সঙ্গে করে কারবার আল্লাহ আরেকজন আলম জাহাঙ্গীর চৌধুরী আলোক দিয়ে 1000 টাকা করে গেল জমা জীবনে গুনাহ করে দাও তোমা নাকি গুনাহ করে দাও জমা আব্দুল হাই ফকির আল্লাহ আমার বেটা আল্লাহ 1000 আল্লাহ বাকি 1000 আর নগদ 1000 আল্লাহ দান করে টাকা 2000 আল্লাহ দানকে তুমি কবুল করো জানে বরকত দান করো মালে বরকত দান করো কবুল করো আমাদের কামনা জিয়ারতে নিও তোমার বান্দাকে মক্কার মধ্যে আসসালামু আলাইকুম